শেষ মানস্কিন শেষ রায়ানকে দিছো মানস্কিন Are you guys enjoying? Enjoying. Enjoy that. কত সুন্দর পাহাড়ের উপর দিয়ে যাচ্ছি আমরা আমার মনে হচ্ছে এখন আমাদের এটাও কিন্তু কমছে মনে হয় রাইট আমাদের কিন্তু পরবর্তীতে 100 যাওয়ার কথা ছিল রাইট কততে টানতেছে আমি দেখলাম লিমিট তো 65 আমি যাচ্ছি হচ্ছে 90 তে এর উপরে উঠতে পারবো না যদিও 90 ঠিক না 65 এর জায়গায় 75 তোলা যেতে পারে বাট ক্যাম্প করার জন্য যে গাড়িগুলো সেগুলো হচ্ছে আরবি এটা একটা ঘোড়ার গাড়ি ঘোড়া নিয়ে যাইতেছে এখানে আছে নাকি ঘোড়া হ্যাঁ আছে একটা ক্যাম্পিং ওয়ার্ল্ডের আমরা এটা কি বলে আরবি তাই ছোটখাটো আরবি তো এগুলো নিয়ে কি বনে জঙ্গলে গিয়ে থাকা যাবে হ্যাঁ আমার মনে হয় রেন্ট দেয় ক্যাম্পিং ওয়ার্ল্ড যে কোম্পানিটা সম্ভবত রেন্ট এদিকে নিয়ে তুমি পছন্দ মতো জায়গায় গিয়ে থাকতে পারবে আমরা একবার রেন্ট নিব না আমি জানি না গাড়িগুলো অনেক বড় হয় এটা জন্য আমার সিডিএল লাগে কিনা আমি শিওর না সিডিএল হচ্ছে ডিফারেন্ট টাইপ অফ লাইসেন্স আমাদের এই লাইসেন্স দিয়ে নিতে পারবো না সিডিএল আসলে যাদের থাকে তারা লাইক ট্রাক্টর ট্রেলার ট্রাক বাস এগুলো ড্রাইভ করতে পারে আমাদের কি একটু আগে কি টোল নিল নাকি হ্যাঁ এইখানেই টোলটা নিচ্ছে জায়গা জায়গায় নিচ্ছে পরিমাণ একটু কম বেশি আর্মির গাড়ি এগুলো না আফগানিস্তানে মুভিতে দেখা যায় না এগুলো কিন্তু আমরা সিটিতে দেখি না রাই সিটিতে এগুলো দেখা যায় মাঝে মাঝে দিয়ে একটা খুব রেয়ার গাড়িগুলো কিন্তু ডিফারেন্ট দেখছো ওদের কোনো প্যারাড আছে বা কোনো কিছু একটা হবে কারণ এটা মানে ইউএস আর্মির মতোই লাগতেছে ইউএস আর্মিরই তো ইউএস আর্মিরই আই থিঙ্ক ওদের নিয়ার বাই কোনো বেজ আছে এই জায়গায় এগুলো কি হামার ওটা ছিল হামার H1 ইউএস আর্মি হামার H1টা ইউজ করে ওকে হামার H1 মানে হামারটা আসলে তৈরি হয়েছিল আর্মিদের জন্য তো হামারটা সাধারণ মানুষকে বিক্রি করার কথা না কিন্তু আর্নল্ড শোয়ার্জনেগার তোমার ইউনাইটেড স্টেটসের যে অ্যাক্টর ও একটা যখন H1 কিনলো তো ওকে ইনফ্লুয়েন্স দেওয়া হয়েছিল আমি যতদূর জানি ইফ আই এম নট রং তারপরে ওরা নতুন করে আমার হামার বানানো শুরু করলো H2 যেটা সেটা পাবলিক দেওয়া হলো তারপরে H3 বেরিয়েছে H3টা একটু ছোট সাইজ তো অনেকের কাছে H1 আছে সাধারণ পাবলিকের কাছে কিন্তু ওটা আগে দেওয়ার নিয়ম ছিল না কিন্তু আবার আর্মিদের জন্য যেটা তৈরি করা এটা একটু মানে এক্সট্রা অর্ডিনারি ইটস ডিফারেন্ট সাধারণ মানুষের জন্য যেটা তৈরি করছে সেটা আবার একরকম আমরা এখন আছি ব্রিংহামটনে এখানে অনেক বাঙালি থাকে রে থাকে তবে এখানে যারা আসে তাদের জবটা হয় ডিফারেন্ট লাইক প্রবাবলি ইউনিভার্সিটি প্রফেসর অর বিজনেস অর সামথিং এলস কলেজে পড়তেছে এরকম স্টুডেন্ট হইতে পারে বেসিক্যালি আর কি ইউনিভার্সিটিটা বেসড হ্যাঁ এখানে হচ্ছে ইউনিভার্সিটি বেসড একটা লাইক ছোট শহর সোজা চলে গেলে ব্রিংহামটন আর এখন আমরা এক্সিট নিব নাকি 23 তে যাব না সোজাই যাব সোজা যাব এক্সিট 23 after 15 miles আমাদের আছে এখন 24 মাইল 26 মিনিট লাগবে এতক্ষণও আর কি যাচ্ছিল প্রতি মিনিটে 1 মাইল যাচ্ছিল রাইট কাছাকাছি আকাশটা আজকে অনেক সুন্দর দিনটাই আজকে অনেক সুন্দর রাইট
হ্যাঁ, চমৎকার একটা দিন। বেশিক্ষণ রোদে থাকলে ভালো লাগবে না যদিও, বাট দিন অনেক সুন্দর। চারিদিকে পাহাড় আর পাহাড়। সামনে একটা ছোট গ্রামের মতো লাগতেছে ভাই, ফার্ম হবে। ভালো লাগতেছে কিন্তু না? Wow. এদিকে Exit right to exit 23, New York 7, New York 30, New York 38 towards Gary. তো আমরা একটা লোকাল এরিয়া লাইক গ্রাম অঞ্চলের ভিতর দিয়ে যাচ্ছি। সামনে ট্রাক্টর আসতেছে। গ্রামে যেমন ট্রাক্টর থাকে, এখানকার ট্রাক্টর দেখতে পাচ্ছেন আপনারা, গ্রামের মতোই। বড় ভুট্টার ক্ষেত ভাই, অনেক বড়, সেই রকম বড়। ওই পাশে আছে। আমরা অলমোস্ট পৌঁছায় গেছি, আমাদের আর 8 মিনিট আছে, 6 মাইল যেতে হবে রাইট। আর ওনার সাথে কথা হইলো, ওরা বললো আরো কিছু দূর, যে অ্যাড্রেসটা দেওয়া হয়েছে আরো কিছু দূর মনে হয় আগায় যেতে হবে রাইট। সেরকমই বললো, কোনো গাড়ি পার্ক করা আছে, গেলে হয়তো বোঝা যাবে পরিস্থিতি কেমন। এখানকার বাড়ি ঘরগুলো কিন্তু মনে হচ্ছে লাইক সিঙ্গেল ফ্যামিলি হাউসের মতো লাগতেছে, লাইক গ্রামের বাড়ি যেমন হয়, লাইক অনেক পুরাতন। এই পাশে বাড়িটা, লক্সের বাড়িটা খুব ভাঙাচোরা মনে হচ্ছে, লাইক কোনো রেনোভেশন নাই, কোনো কিছু নাই মনে হয়। রাস্তাঘাট গুলো কিন্তু ওইরকমই রে। রাস্তা ভালো আলহামদুলিল্লাহ, একটু লাইক ব্যাকডেটেড। গ্রামের রাস্তা এরকম অনেক বড় বড়, অ্যাটলিস্ট মাটির না। ডান দিকে বাড়িটা ভেঙে গেছে, ধ্বংসস্তূপে আগে কিনা এখানে কে যাবে, মনে হয় না কেউ থাকে। আর লাইক এইখানকার বাড়িগুলা মাঝখানে ছোট একটা বাড়ি আর চারপাশে দুনিয়া জায়গা। ল্যান্ড গুলো আসলে অনেক বড় বড়, প্রপার্টি ল্যান্ড গুলো অনেক বড় হয়, সেই তুলনায় বাড়ি ছোট হয়। লাইক ওদের কি পারমিশন দেয় না এত বড় বাড়ি করার? এরকম যত বড় প্রপার্টি তত বাড়ি করতে গেলে তো অনেক খরচ পড়ে যাবে না, চাইলে কি এত বাড়ি করা যায় না, যদি এটা মেনশন না হয়। এই এলাকায় মেনশন পাওয়া সম্ভব। আর ওইখানে তো কোনো দেখো না ওইরকম কোনো বড় বড় কোনো দোকানও নাই। এখানে থাকে হচ্ছে কৃষক, ফার্মার, ওদেরই আসলে এখানে বসবাস বেশি। Take left to New York 162. এইখানে ফার্ম কোথায়? যতগুলো একটা সামনে আগে টাগে যেতে হবে। আমাদের তো একদম রেগুলার কমার্শিয়াল এলাকা, লাইক রেসিডেন্সিয়াল এলাকা। যে পার্কিং, আসছে আমার মনে হয় কোম্পানির উদ্দেশ্যে। You've arrived at your destination. where is our destination? সামনে আরো আগে যেতে হবে। আসুন আসুন খাও। Hi, say good morning. Good morning. Okay, good morning. Good morning. Hi, Ryan. Good morning. যাক, আমাদের এখানে অপশন হচ্ছে লাইক এই কয়টা আছে জায়গায়, এগুলো হচ্ছে গাই গরু। তো এইখানে যে কয়টা আছে সেগুলো হচ্ছে ষাঁড়। তো ষাঁড়গুলো আসলে 1000 পাউন্ডের উপরে মনে হবে না, তো আমরা আসলে ষাঁড়টা প্রেফার করতেছি না, কারণ আমাদের একটু বড় গরু দরকার। তো বড় গরু যদি নিতে হয় তাহলে আমাদের এই গাই গরু দিতে হবে। তো গাই গরুর মধ্যে আমাদের এখানে 2872টা চুজ করলাম, এটা হচ্ছে 2872 ওদের নাম্বার।
আর ওখানে আছে 902 একটা আছে ওই একদম কর্নারে। তো এটা আমরা চুজ করছি, এখনো শিওর না কোনটা নিবো, এই দুটোর মধ্যে হয়তো নিয়ে যে কোনো একটা নিয়ে আমরা কথা বলবো আর কি। ওকে, আলহামদুলিল্লাহ আমরা 2872 যে নাম্বারটা আর কি 2872 ওটা আমরা চুজ করছি। তো এখন ওইটা বাইরে বের করবে। তো আমাদের গরুটা আস্তে আস্তে বের করা হচ্ছে, প্রসেসিং চলতেছে বের করার। এদিকে আবার সার গরুগুলো বেশ খেপে গেছে মনে হচ্ছে, তারা বেশ শব্দ টব্দ করতেছে। তো প্রসেসিং চলছে, যখন বের করবে তখন আমরা আবার দেখাবো না আপনাদের কি অবস্থা। অত অসাধারণ ভাবে চালাচ্ছে এটা। তো এই ফার্মারই কারো আত্মীয় বা বাচ্চা টাচ্চা হবে আর কি, বাট হি নোজ হাউ টু ওয়ার্ক উইথ দিস। তো যে ছেলেটা ড্রাইভ করতেছিল এটা হচ্ছে ফার্মের মালিকের ছেলে। তো খুব ইন্টারেস্টিং ব্যাপার, সে এত অল্প বয়সে, তার বয়স এখনো 10ও হয় নাই, সে এখনই এগুলো কিভাবে হ্যান্ডেল করতে হয়, ড্রাইভ করতে হয় সে শিখে গেছে। অসাধারণ। তো তাকে হ্যান্ডেল করা হচ্ছে আর কি। সে মানে হিংস্র না, লাইক গোতা টোতা দেয় না, বাট একটু ভয় পাচ্ছে আর কি। তো আস্তে 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 তাকে বাধা হচ্ছে। আমরা ধরি নাই, কারণ আমরা ধরতে গেলে আবার কি না কি হয়। তো যারা প্রফেশনাল তারাই ধরতেছে, তারা এটাকে হ্যান্ডেল করতেছে। ফার্মের মালিক আছে প্লাস যারা এখানে কাজ করতেছে তারা এটাকে হ্যান্ডেল করতেছে। এখন ওরা বলতেছে ওই যে পিঠে যে নাম্বারটা লাগানো B330 এটাই হচ্ছে নাম্বার। তো যাই হোক, দুটো নাম্বারই আমরা খেয়াল রাখলাম, B330 অথবা যদি কানে যেটা লাগানো আছে 2872। ওকে, তো আমাদের এটার পাউন্ড হচ্ছে 1375 পাউন্ড। তো ওটার ওজন ওদের দেয়া আছে, ওদের লিস্ট থেকে আমরা দেখে নিলাম। তো এখানে আজকে আমাদের যেটা হবে দেশি স্টাইলে হবে আর কি। তো ওদের মেইন ফার্মে হইলে আসলে ওদের মেশিন টেশিন ছিল ওদেরকে ফেলার জন্য, কিন্তু আজকে এখন এই মুহূর্তে যেটা হচ্ছে যেহেতু ওদের মেইন ফার্ম বন্ধ, তো দেশি স্টাইলেই ফেলবে। তো কোরবানি কাটাকাটি এগুলো দেখানো যাবে না, এগুলো দেখাবো না আমি যাব করার সময় আর কি। তো এটা আমাদের মেইন ফার্ম না, মেইন ফার্ম হচ্ছে আসলে আমিষরা ওন করে। তো আজকে ওরা আসলে কাজ করতেছে না, ওরা বন্ধ করে রাখছে। তো এই জন্যই আসলে আমাদের লোকেশনটা চেঞ্জ হয়ে গেছে। আমাদের মাঝখানে বলতেছিলাম যে আমাদের লোকেশন চেঞ্জ হয়েছে, আমাদের অন্য একটা লোকেশনে যেতে হবে। এটা আবার কি ডাকতেছে দেখতে পাচ্ছি, এটা কুকুর সম্ভবত, সে ফার্ম অ্যানিমালদের টেক কেয়ার করে, তো সেই ডাকতেছে। ইন্টারেস্টিং। এখানে আবার সুইমিং পুল টুল না কি এটা জানি না, ময়লা পানি। সো সুইমিং পুল হওয়ার প্রশ্নই ওঠে না, ময়লা পানি যেহেতু। Alright, relax. You don't have to cry. You sounds like you're crying. দূরে আবার সেমিটারি দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন কিনা জানি না। আলহামদুলিল্লাহ আমাদের কোরবানি ডান, গরু জবাই হয়ে গেছে। এখন যে নেক্সট প্রসেসিং চামড়া ছেলা কাটাকাটি সেগুলো ইনশাল্লাহ হবে। আরেকটা গরুর প্রসেসিং চলছে, ওটা গাড়িতে তুলতেছে, ওটা অলমোস্ট ডান। তো সেটা শেষ হলে আমাদেরটা শুরু করবে। তো কোরবানিটা দেখালাম না, কারণ অনেক সময় যেহেতু রক্ত রক্ত বের হওয়ার একটা ব্যাপার আছে, তো এগুলো অনেক সময় ইউটিউব অ্যালাউ করে না, তো এই জন্য ওটা দেখালাম না। তো যতটুকু দেখানো যায় ততটুকু আপনাদের সঙ্গে ইনশাল্লাহ শেয়ার করবো। তো এখানে এই ছোট ফার্মে আসার উদ্দেশ্য হচ্ছে আমাদের যে মেইন ফার্মে যাওয়ার কথা ছিল সেটাতে আমরা যেতে পারিনি, কারণ ওটা আমিষদের ওন একটা ফার্ম। আজকে তারা কাজ করতেছে না ফর সাম রিজন, সেটা আমাদের তারা আগে কনফার্ম করে নাই। তো এখন হঠাৎ করে মিডল অফ দ্য ওয়ে বা রাস্তার মাঝখানে আমরা শুনলাম যে আমাদের লোকেশন চেঞ্জ হয়েছে। তো সেখানে আসলাম আমরা, লোকেশন চেঞ্জ হয়েছে। তো এখানে ছোটো ফার্ম, এটাও যে মেইন ফার্ম ছিল আমাদের তাদেরই একটা ছোটোখাটো লিঙ্ক। তো এখান থেকে একটা গরু চুজ করলাম, যেমনটা আপনারা দেখলেন। তো এটা ছিল 1375 পাউন্ডের একটা গরু। তো এটা আমাদের 7 ভাগ আছে। তো এটা একটা গ্রুপ, তো আমার ফ্যামিলি কোনো মেম্বার নেই এই জায়গায়। তো আমি আমার ফ্যামিলির মধ্যে নিজেই একাই এখানে, অন্যান্য গ্রুপের যারা অন্যান্য আছেন তাদের আবার এখানে আত্মীয়রা আছেন, লাইক ভাই বা অন্যান্য আত্মীয়রা আছেন। তো এই আর কি। তো এখানে আমরা অপেক্ষা করতেছি আমাদের গরুটা কখন ওরা প্রসেস করবে সেটার জন্য আর কি। তো দেখি কি অবস্থা কি হয়। তো আমরা বাকিটা আপনাদের সঙ্গে আবার ইনশাল্লাহ শেয়ার করব। তো এখানকার
আই মিন বড় ফার্মের পরিবেশটা দেখাতে পারলে ভালো হইতো, যেখানে আমাদের যাওয়ার কথা ছিল, কিন্তু এখানে আমি ছোটোখাটো অনেক ইন্টারেস্টিং জিনিস দেখতে পাচ্ছি, সেগুলো হয়তো ইনশাল্লাহ আপনাদের সঙ্গে শেয়ার করবো। তো এই গাড়িতে করে যারা এসেছেন তারা তাদের গরুটা নিয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো ওটা হলেই আমাদেরটা ঢোকাবে, ঢোকানোর পর আমাদের প্রসেসিংটা শুরু হবে। তো আমাদের গরু যে এখানে পড়ে আছে অলরেডি দেখতেই পাচ্ছেন। তো এটাকে আস্তে আস্তে এখন ওঠানোর চেষ্টা করতেছে। তো এই হচ্ছে আমাদের গরু, এটাকে ওরা বাঁধতেছে শিকল দিয়ে, বেঁধে পিছনে 2 পা বেঁধে এটাকে উপরে তুলে এটা দিয়ে ভিতরে নিয়ে যাবে। ভিতরে নিয়ে গিয়ে তারপর এটা চামড়া ছেলা বা অন্যান্য প্রসেসিং শুরু করবে। আমাদের আগে যে কোরবানিটা হয়েছে আলহামদুলিল্লাহ, তো সেটার পুরো গরুটাই এই প্রিয়াসের পেছনে আটায় ফেলছে ওরা। কালো প্লাস্টিক ব্যাগ নিচে দিয়ে উপরে মাংস দিয়ে বেঁধে দিচ্ছে, যেন আবার বেটের হয়ে গাড়ির অন্য কোনো জায়গায় না পড়ে। আমাদের এই গরুটা তাহলে হ্যাং করছে ওরা। তো এখন এই পরিস্থিতিতে আছে, আগের যে গরুটা ছিল সেটা বের করে নিয়ে গেলো, ওদের কাজ হয়ে গেছে, গাড়িতে উঠে দেওয়া হয়েছে। তো এখন এটাকে ভিতরে ঢোকাবে। নিচের দিকে আমি দেখাচ্ছি না, কারণ রক্ত পড়ে আছে। তো এটা দেখানোটা আসলে একটু ঠিক হবে না মনে হয় আর কি, তো এই জন্য ওই সেটটা দেখাচ্ছি না। লাস্ট টাইম গরু জোড়ায় দিয়ে আসছি, এখন চামড়াটা ছিলবে, কাটাকাটি হবে একটু পরে। তো এখন আমরা আসলাম একটু ব্রেকে। কি খাচ্ছ তুমি? এটা হচ্ছে স্যান্ডউইচ, এটার মধ্যে আছে পাস্ট্রামি টার্কি উইথ চিজ প্লাস আনফ্রোজেন ফ্রোজেনের মধ্যে। তো এই ফার্মে ছাগল টাগল দেখতে পাচ্ছি, বেশ কয়েকটা ছাগল আছে এখানে। কে অবস্থা? হ্যাঁ, ইউ বিকেম আ সেলিব্রিটি। তারা সেলিব্রিটি হয়ে গেছে এবং আমাকে খুব অ্যাটেনশন দিচ্ছে আর কি। তাদের চেহারাটা দেখাচ্ছে খুব সুন্দর ভাবে। ওদিকে একটা হাঁস বসে আছে। তো হাঁস মুরগি গরু ছাগল সবই মোটামুটি আছে এখানে। আমার কাছে কোনো খাবার নাই, তোমাদের আপাতত এই খড় খুঁটা এগুলো খেয়ে থাকতে হবে আর কি। তো এখানে মুরগি টুরগিও দেখছিলাম, বাট আই ডোন্ট নো ওগুলো কোথায় গেছে। ওইদিকে আবার পিগও আছে। সো যাই হোক, পিগ আমাদের কোনো কনসার্ন না, বাট দে হ্যাভ পিগ ইন দিস ফার্ম। ইয়েস, ওরা আসলে খাবার চাচ্ছিল, তো যে এখন খাবারটা খাচ্ছে। সরি তোমাদের টেক কেয়ার আমি করি নাই, বাট কেউ না কেউ তোমাদের টেক কেয়ার করতেছে। খাও। তো এখানকার পরিবেশ একটু ডার্টি, ফার্মের পরিবেশ এমনই থাকে, এটা আসলে দেখার বিষয় না। তো আমি একটু চেষ্টা করতেছি ভিতরে যাওয়ার। তো ভিতরে দেখতেই পাচ্ছেন, যদিও এখন বাংলাদেশের ফার্মগুলো বা অ্যাগ্রোগুলো খুবই উন্নত এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, কারণ এটা একটু গ্রামের ভিতরে, তো এই জন্য এরকম আর কি। কিন্তু এটা যে মেইন শাখা সেটা আবার অন্যরকম, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, অত্যাধুনিক। তো ওই যে মুরগি দেখতে পাচ্ছি, এটাকে কি বলে? গরুর ওলান। আমাদের তো গাই গরু ছিল, তো এই জন্য ওই যে এই পার্টটা আলাদা একটু আসছে আর কি। এটা কি? তো আলহামদুলিল্লাহ হচ্ছে আমাদের গরু। ভাইয়েরা গান টান গায়ে একেবারে গরুর ছিলতেছে, যতটুকু দেখতে পাচ্ছি এখানে আর কি। তো এই মুহূর্তে ওনারা চামড়া ছিলতেছে। They're really enjoying it. গান টান গিয়ে একেবারে পরিবেশ অন্যরকম হয়ে গেছে একদম। তো ওনারা এটাকে টেনে আনছে বাইরে, কারণ ওই ভুড়ি ফেলতে হবে, ভুড়ি ফেলার জন্য। তো এখন মাঝখান থেকে কেটে ভুড়িটা বের করে ফেলবে ভেতর থেকে। এই সাদা প্লাস্টিক ব্যাগগুলোর মধ্যে সব হচ্ছে হেজ, লাইক খড়, সব পেঁচা রাখছে সিরিয়াল ধরে। এগুলো হচ্ছে যেগুলো খুলে রাখছে প্লাস্টিক থেকে, সেগুলো
আর স্টিল উপরের দিকে একটা প্রোটেকশন আছে যেন ওটা একদম খুলে বাইরে বের না হয়ে যায় আর কি। এটা স্টিলের তার দিয়ে সম্ভবত বাঁধা। ভরি নিয়ে একটা কনভারসেশন হচ্ছে আর কি। তো ভরি ওরা প্রথমে বলছিল দিবে, ক্লিন করে দেবে। $50 চার্জ করতে চাচ্ছে তারা। $50 ইজ লট অফ মানি, ইটস নট আ জোক। আর আগে আমরা যখন পোল্ট্রি থেকে নিয়েছিলাম অনলি $20 দেওয়া লাগছিল ওদেরকে ক্লিন করে দেওয়ার জন্য, মানে $20 দিয়ে তারা ক্লিন করে দিচ্ছিল। তাই এখানে চাচ্ছে $50। এরপর আমরা ভাবছিলাম নিবো, কিন্তু এখন তাদের পানির অভাব, দিচ্ছেন দ্যাট এখন আদৌ তারা দিতে পারবে কিনা তারা শিওর না, জানাবে। তো ভুড়ি অনেকে খায়, অনেকে খায় না, না খাওয়ার কিছু নেই। যারা খায় তারা তাদের কাছে এটা অনেক ফেভারিট। তো দেখি, আর মাথাটা ছিলে দিবে, মাথা বানানোর বিষয়টা দেখি কি করা যায়, সেটা ওটা দেখার বিষয়। মাথা কি আমরা বাসায় বানাবো না গ্রোসারিতে বানিয়ে দিবে, সেটাও দেখার বিষয়। তো আমাদের এখান থেকে তো একটা বড় বড় চাঙ্ক সাইজ করে দিবে, সেটা আমরা আমাদের কুইন্সের উড সাইডে নিয়ে ওইখানকার একটা গ্রোসারিতে এটাকে ছোট ছোট করে কাটিয়ে নেবো, লাইক কুকিং সাইজ যেটা সেটা মানে সেভাবে ওরা কেটে দিবে ওখান থেকে। ভাবি এনজয় করতেছেন বিষয়টা, এই জন্য এত বেশি খারাপ লাগতেছে না। আমি আর আমার আব্বু সত্যি বেশি এনজয় করতাম। মানে এক মাস আগে থেকে শুরু হয়েছিল আমাদের সমস্ত কিছু ইউটিউবে দেখা দেখি, আব্বু হাতে যাওয়া সেটা বেশি মোটা না, আরেকটা আছে না। এগুলো হচ্ছে খড়, তো এগুলো ড্রাই হবে, ড্রাই হওয়ার পর ঠিক এইভাবেই প্যাকেট হয়ে যাবে। এগুলো সম্ভবত ওরা সাপ্লাইও করে। তো এগুলো তো ক্লিন করতে হবে, এগুলো কে করবে? আমি দেশে যাই না কিভাবে ক্লিন করে। আমি করবো না, আমার খালি আপনার কাপড় চোপড় নষ্ট হবে না এগুলো করতে গেলে? তো ভরি নিয়ে বেশ জল্পনা কল্পনা চলতেছে, কে কি নেবে না নেবে। তো এখন ওনাদের যেহেতু হাতে সময় নাই, হয়তো আমাদেরকে ক্লিন করে নাও লাগতে পারে। তো আমি এই বিষয়ে খুব একটা এক্সপার্ট না, তো আমি হয়তো এই বিষয়ে কোর্টে হেল্প করতে পারবো না। আর না ওয়ার্ড ফারহানা আম্মা চাচ্ছেন এই বিষয়ে কিছু একটা করতে, আমি জানি না। তো ভাইকে একটু কমফোর্ট দেওয়ার জন্য ছাতা ধরা হয়েছে এই জায়গায়। ওয়েদার ভালো, কিন্তু অনেক রোদ। এই রোদে আসলে বেশিক্ষণ থাকলে সিক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। মুরগিগুলো এদিকে চলে আসছে। তো আমরা কতগুলো গরু দেখলাম, তো এই মুহূর্তে আর 2টা আছে আর কি, মোটামুটি সব শেষ। তো যাই হোক, গোবর ফলানো হচ্ছে ভুঁড়ির থেকে, যেরকমটা আমরা দেখতে পাচ্ছি। তো ঠিক আছে, তো এগুলো ফেলুক, তারপরে আমরা আবার আইসে বাকিটা দেখবো না কিভাবে কি করতেছে। তো এই গাড়িতে আমাদের কিছুটা পার্ট নেওয়া হয়েছে, এগুলো আমাদের আলমাস্টার গিয়ে কাটতে হবে। আর এখন আমাদের গাড়ি ঢুকাচ্ছে মাংস নেওয়ার জন্য। এখানে মাংস ঢুকাইতে হবে আমাদের। লেজটা কি করবে? যে আমার হাজবেন্ড আমার জন্য গরুর লেজ নিয়ে আসছে, এটা আমি অক্সটেল স্যুপ বানাবো, এই জন্য। অক্স তো না, এটা কাউটেল স্যুপ হবে। এখন আমরা বাসায় তো যাচ্ছি না, আমরা যাচ্ছি হচ্ছে মাংসটাকে রান্না করার উপযোগী হিসেবে কাটার একটা প্রসেসিং আছে, তো ওখানে নিয়ে যাব। তো ওখানে যাচ্ছি আমরা সবাই, সব গাড়ি একত্রেই ছাড়ছে। তো উড সাইডে যাচ্ছি আমরা, ওখানে মাংসগুলো প্রসেসিং করে ভাগ বটরা করে আমরা বাসায় তারপরে যাব। তো সঙ্গেই থাকুন, ইনশাল্লাহ আপনারাও মজা লাগবে আমাদের এই ভিডিওটা দেখে। আমেরিকাতে কিভাবে আমরা কোরবানি দিচ্ছি, আর অনেক কষ্ট, অনেক হার্ড টাইম। বাংলাদেশে অ্যাকচুয়ালি মানুষের অনেক হেল্প থাকে, এখানে সবকিছু নিজেদের করতে হয়, অনেক হার্ড টাইম। আর এত রোদ, এই গরমের মধ্যে বাচ্চা ফ্যামিলি নিয়ে এসে এগুলো করা খুবই কষ্টকর।
তো দেখেন, তার উপরে দিয়ে আবার আমরা আপনাদের জন্য ভিডিও তৈরি করতেছি। লাইক করতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ভিডিওটা এনজয় করুন। আমরা একদম পাহাড়ের উপর দিয়ে যাচ্ছি। ভিউটা কিন্তু অসাধারণ। আমরা মানে আসার সময় এখান দিয়ে আসিনি, রাইট? হ্যাঁ, এটা খুবই অন্যরকম। খুবই সুন্দর। আমরা একটু জ্যামের মধ্যে পড়ে আছি, তো লেকের পাশ দিয়ে যাচ্ছে। আমরা নিউ ইয়র্ক সিটিতে এসে পৌঁছাইলাম। এখন আমাদের লাগবে হলো আরো 20 মিনিট। অনেক জ্যাম, অনেক। সারাদিন চলে গেল আজকে আমাদের এটার মধ্যে। আমরা সবাই নিয়ে আসলাম মাংস অলরেডি। সারাদিন এই যে এগুলাই করতেছে। What do I have? How does it? God. তো আমরা এখানে আসলাম গ্রোসারিতে, আমাদের গরু প্রসেসিং হচ্ছে। তো আলহামদুলিল্লাহ আমরা উডসাইডে পৌঁছে গেছি। তো আমাদের এই গরু 3টা গাড়ি, যে গরুগুলো ছিল সেগুলো মোটামুটি চলে আসছে। 4 নম্বর গাড়িটা এখন আসে নাই, তো কাটাকাটি চলতেছে। এখানে কিছু অলরেডি কেটে রাখা হয়েছে। আমরা এই যে বাসায় আসলাম কিছুক্ষণ আগে, ফ্রেশ হলাম। আম্মা এগুলো গোছগাছ করতেছে, কারণ এই ভাগ বড়রা আম্মাই ভালো করতে পারে। তো এখন আমাদের যারা পরিচিত আছে এখানে, যারা কোরবানি দেয় নাই, তাদেরকে মাংস কিছু দিব। তো ওইগুলোই প্যাকেজিং করতেছে আর আমাদের রাখা আছে। আলহামদুলিল্লাহ ভালোই কোরবানিতে মাংস হয়েছে এবার। আল্লাহ আমাদের কোরবানি কবুল করুক। তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা কেমন লাগলো জানাবেন। পরিষ্কারের কাজ চলতেছে। এটাকে অনেক ক্লিন করতে হবে, অনেক প্রসেসিং। এটা চাইলেই একদম যেভাবে হিসেবে খাওয়া সম্ভব নয়। তো আলহামদুলিল্লাহ আমাদের এখানে যেভাবে ক্লিন করা হয়, তো কোন রকম গন্ধ তো দূরের কথা, কোন রকম উটকো সার টাত কোনো কিছুই থাকে না। একদম সুন্দরভাবে ক্লিন হয়ে যায় এবং খুব সুন্দর ভাবে রান্না করা হয়। আমাদের ভুঁড়ির বেশ কিছুটাই ক্লিন হয়ে গেছে এবং আমরা কাটাকাটিও করে ফেলছি। তো এটা আরো ক্লিন করা হবে, প্রসেসিং এখনো বাকি, তবে অনেকটুকুই ক্লিন হয়ে গেছে এবং কাটাকাটি শেষ। এটা হচ্ছে কিডনি। আমরা একটা এক্সট্রা কিডনি পাইছি। সবাই পাড়াটা খায় কেনার জায়গায়। তো ওরা কালকে কাটতে পারে নাই, তো তার পরের দিন দিবে এরকম বলতেছিল। তো পরের দিন আবার কে ওই গ্রোসারিতে গিয়ে পানি আসবে, তো সেই জন্য আমরা না কাটাকাটি অবস্থায় নিয়ে আসলাম। তো এটা বাসায় এটাকে প্রসেস করা হবে। আমরা তো একটা লেজ আনছিলাম। লেজ বলতে লেজ তো একটাই হয়, কিন্তু লেজ কিভাবে কি প্রসেস করতে হয় কেউ জানে না। কিন্তু লেজের মাংসের যে অসাধারণ স্যুপ হয় সে বিষয়ে কারো আইডিয়াই নেই। তাহলে আমাদের ঠিক আছে, যদি কেউ না নেয় আমি নিয়ে আসি, স্যুপ বানাইতে কাজে লাগে। অক্সটেল দিয়ে যে শুধু স্যুপ তা না, আর অনেক কিছুই হয়। তার নানাকে হেল্প করতেছে পা থেকে চামড়া ছেলানোর জন্য। তো যাই হোক, লেজ ডিপ ফ্রিজে রাখার কারণে লেজ শক্ত হয়ে গেছে। এটাকে এখন লেজ সোজা করতে হচ্ছে। চামড়া ছেলা হয় নাই, দেখতেই পাচ্ছেন। তো চামড়াটা এখন ছেলা হবে। তো যেমনটা বলতেছিলাম, লেজের যে মাংস সেটা দেখো ভালো স্যুপ হয়, অক্সটেল স্যুপ। আলহামদুলিল্লাহ আমরা বাসায় আসছি, এখন রাত 12:30 বাজে। তো এতক্ষণ কাটাকাটি চলতেছিল গ্রোসারিতে, কাটাকাটি করলাম, মটন করলাম, তারপর খুব রাশ করে নিয়ে আসতে হয়েছে। যদি আমাদের আলুয়া থেকে আসতে একটু দেরি হয়ে গেছে, কারণ রাস্তায় অনেক জ্যাম ছিল। তো আমি জর্জ ওয়াশিংটন ব্রিজ ধরে আসছি। তো আমাদের 4টা গাড়ি গেছিল, সবাই অবশ্য এক জায়গা দিয়ে আসেনি, যে যেখান থেকে ফাঁকা পেছে আসছে, বাট লিটারালি জ্যাম ছিল সব মানে রোড দিয়ে আর কি। ওয়েল তো 7 ভাগের মধ্যে 4 জন গেছে আর কি, 4টা গাড়ি ছিল। তো 4টা গাড়ির মধ্যে আমরা পুরো গরুটাকে মানে ভাগে ভাগে নিয়ে আসলাম আর কি।
তো যদিও ওর 1375 পাউন্ড বলতেছিল, কিন্তু ওয়েস্ট ছেড়ে টেরে দিলে জানি না, হয়তো 1000 পাউন্ড টাউন্ড হইতে পারে বা তার একটু বেশি হবে হয়তো ওয়েস্ট। তো যেখানে আমরা কোরবানি দিলাম, তো সেখানে আসলে ওরা কোটা প্রফেশনাল ছিল না, কারণ যদি মেইন ফার্মে করতাম তাহলে আরো বেশি মনে হইতো যে লাইক প্রফেশনালি করতেছে, কিন্তু যারা করছে তারা কেউ ইনভাইটেড, কেউ মানে আত্মীয়, কেউ দিস এন্ড দ্যাট, লাইক কিভাবে কাটতে হয় মাংস, কিভাবে চামড়া ছিলতে হয়, কোনো আইডিয়াই নেই, লাইক টোটালি মানে ম্যাচড আপ সিচুয়েশন। তারপর আবার গরুর সাইজ হচ্ছে বড়, তো টোটালি মানে হ্যান্ডেল করতে পারেনি বিষয়টা। তো সময় লাগাইছে অনেক কাটতে, তারপর দিয়ে আবার কাটাকাটি করার সময় মানে কি দিয়ে যে কি করছে, কি বলবো আর। যাই হোক, ওগুলো বাদ দিলাম, কোরবানির বিষয় নিয়ে এত কথা বলে লাভ নাই। তো আপনারা ভালো থাকেন, ইনশাল্লাহ আবার